হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে অনেকগুলো টমেটো কাটে নিয়েছি আর এগুলো টমেটো সম্পূর্ণ সস হবে, কারণ সারা বছর এই টমেটো সস দিয়ে আমরা বিভিন্ন রকম ফাস্টফুড খেতে পারবো। তো চলেন আমরা আমরা টমেটো অনেকগুলো কেটে নিয়েছি, প্রায় এখানে 5 কেজির মতো টমেটো আছে। আর ওখানে শুকনো মরিচ ভাজে নিয়েছি, এগুলো এখন প্রসেসিং করবো পুরাটা। এগুলা সম্পূর্ণ আমরা চুলার মধ্যে রান্না করবো। ঢালে দে দাঁড়া আরো কাটিংটাও ছোট হয়ে গেছে। যখন একটু টমেটোটা গলবে তখন আরো কমে যাবে, তখন আমি বাকিটা দিয়ে দেবো। এখন আমরা টমেটোটা নামায় ফেলবো চুলা থেকে। তো গাইস, এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এটা ততক্ষণ রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য, কারণ গরম করে তো আর ব্লেন্ডার করা যাবে না। এগুলো হলো চেরি টমেটো, একবারে দেশি। কি সুন্দর কালারটা, মানে এত সুন্দর লাগতেছে বলার মতো না। আর এটা কিন্তু খাইতে অনেক টেস্টি। তো শোয়েব, তুমি খাই দেখাও তো কেমন এটা খাইতে। গাইস, এখন আমি এটা খাবো। খাইতে মজা আছে তো। মজা আছে? দেশি টমেটো তো, তাই খাইতে মজা আছে। এই চেরি টমেটোগুলো স্বাদ কিরকম আমি খাবো আর দেখাবো আপনাদের। একটু টক বাট স্বাদ আছে। এই যে আমাদের টমেটো সসটা একবারে ব্লেন্ডার করে নিয়েছি, একবারে স্মুথলি হয়েছে। আর এই টমেটো সস ব্লেন্ডার করতে যায় আমাদের ড্রেসও চেঞ্জ হয়ে গেছে, বিকজ সাথে আমারও ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আমাদের দুজনেরই ড্রেস চেঞ্জ হয়ে গেছে, কারণ ব্লেন্ডার করতে যায় এমন ছিটাইছে যে আমাদের গায়ের মধ্যেও পড়ে গেছে। ড্রেস না চেঞ্জ করলে হবে না। তো এখন আমরা প্রসেসিং এ যাব। এখানে আমরা প্রথমে দিয়ে দিয়েছিলাম লবণ আর শুকনো মরিচের গুঁড়ো, তারপর এখানে আমরা চিনি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তারপর ভালো মতো আমরা এখন আমি সর্বশেষ যেটা দিব সেটা হলো শুকনো মরিচটা আমি গুঁড়া করে রাখছিলাম, সেটাই এখন দিয়ে দেব। কিছুক্ষণ জাল করে এখন আমি নামাই নেব। আমাদের সসটা একদম রেডি হয়ে গেছে, একদম ঘন হয়েছে সসটা। ধোয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। একদম মনে হচ্ছে যে দোকানে যেরকম আমরা সস খাই সেরকম।